কেকেআর কি এবার চতুর্থবার আইপিএল ট্রফিটা ঘরে তুলছে? এই প্রশ্নটাই এখন প্রত্যেক ক্রিকেট প্রেমীর মনে। আপনি যদি কেকেআর ফ্যান হন তবে আজকের ভিডিওটা আপনার জন্য একদম স্পেশাল হতে চলেছে, কারণ এবারের নিলামে কেকেআর যা খেলা দেখালো না, তাতে বিপক্ষ দলগুলোর রাতের ঘুম উড়ে গেছে। পকেটে ছিল 64 কোটি টাকা, আর সেটাকে যেভাবে তারা কাজে লাগিয়েছে তাতে মনে হচ্ছে ট্রফিটা এবার ইডেনেই আসছে। দেখুন, ভিডিওর মেইন আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি সত্যিই মন থেকে কেকেআরকে ভালোবেসে থাকেন আর চান যে এবার করবো লড়বো জিতবো স্লোগানটা সার্থক হোক, তবে এখনই ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্ট বক্সে গিয়ে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। দেখি আমাদের মধ্যে কতজন আসল কেকেআর ভক্ত আছেন। নিলামে এবার কেকেআরের স্ট্র্যাটেজিটা ছিল একদম পরিষ্কার। যেখানে যেখানে ফাঁক ছিল সব তারা ভরাট করে নিয়েছে। সবথেকে বড় চমক ছিল ক্যামেরন গ্রিন আর পতি রানা। ভাবুন একবার, গতবার মিচেল স্টার্কের জন্য পাহাড় প্রমাণ টাকা খরচ করেছিল, এবার কিন্তু গ্রিনের জন্য মোটা টাকা খরচ করলেও টিমটা অনেক বেশি ব্যালেন্সড লাগছে। গ্রিনের মতো একজন অলরাউন্ডার যখন 3 নম্বরে ব্যাট করতে নামবে তখন বোলারদের অবস্থা কী হবে একবার ভাবুন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ও 3 নম্বরে নেমে সেঞ্চুরি করেছিল, আর ঠিক সেই কাজটাই এবারও নাইটদের হয়ে করবে। এবার আসি ওপেনিং নিয়ে। এখানে একটা মিষ্টি মধুর সমস্যা তৈরি হয়েছে। টিমে এখন 3 জন বিদেশি ওপেনার, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্রা আর টিম সাইফার্ট। এর মধ্যে রচিনকে তো প্রায় জলের দরে মানে বেস্ট প্রাইসেই পেয়ে গেছে কেকেআর। রচিন কিন্তু কেকেআরের জন্য পরবর্তী ভেঙ্কটেশ আইয়ার হতে পারেন। ও যেমন সুন্দর ব্যাট করে তেমনই ওর বোলিংটাও খুব কাজের। অন্যদিকে ফিন অ্যালেন যদি একবার ক্রিজে সেট হয়ে যায় তবে পাওয়ার প্লেতেই খেলা শেষ করে দেবে। তবে আমার মনে হয় অভিজ্ঞতার বিচারে টিম সাইফার্ট হয়তো শুরুতে সুযোগ পাবেন। আর সবথেকে বড় কথা, এবার কিন্তু সুনীল নারিনকে হয়তো ওপেনিংয়ে দেখা যাবে না, কারণ এবার আমাদের কাছে প্রপার ওপেনাররা আছে। নারিনকে হয়তো আমরা ফিনিশার হিসেবে নিচে দেখতে পাবো। মাঝপথে ইনিংস সামলানোর জন্য আমাদের ঘরের ছেলে রিঙ্কু সিং তো আছেই, তবে রিঙ্কুর ওপর এবার অনেক দায়িত্ব। আমরা সেই 2023 সালের রিঙ্কুকে ফিরে পেতে চাই, যে শেষ 5 বলে 5টা ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিল। আর রিঙ্কুর ব্যাকআপ হিসেবে রাহুল ত্রিপাঠীকে নেওয়াটাও একটা মাস্ট ফিট চাল হয়েছে। ত্রিপাঠী আগেও কেকেআরের হয়ে দারুণ খেলেছেন, তাই টিমের পরিবেশটা ওনার চেনা। বোলিং নিয়ে যদি কথা বলি তবে বলতে হবে এবারের আইপিএলে সব থেকে শক্তিশালী বোলিং অ্যাটাক কিন্তু কেকেআরেরই। একদিকে শ্রীলঙ্কান স্পিড স্টার পতি রানা, যাকে লোকে ছোট মালিঙ্গা বলে, সে ডেথ ওভারে যেভাবে ইয়র্কার মারে সেটা সামলানো যমরাজকে দেখার মতো। আবার ওর ব্যাকআপ হিসেবে আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। অনেকে বলছিলেন মুস্তাফিজুর কি পতি রানার থেকে ভালো? কেকেআর ম্যানেজমেন্ট বলল তর্ক করে লাভ নেই, আমরা দুজনকেই নিয়ে নিচ্ছি। ভাবুন একবার, দুজনের মধ্যে যে কোনো একজন খেললেও বিপক্ষ তছনছ হয়ে যাবে। ভারতীয় বোলিং বিভাগটাও কিন্তু বেশ ধারালো। হর্ষিত রানা, বৈভব অরোরা তো আছেই, সাথে এবার যুক্ত হয়েছে আকাশদীপ আর কার্তিক ত্যাগী। আকাশদীপ এখন লাল বলের ক্রিকেটে যেমন ফর্মে আছে, সেটা টি20তেও কাজে লাগবে। আর স্পিন বিভাগে তো বরুণ চক্রবর্তী আর নারিনের জুটি আছেই। সব মিলিয়ে 8-9টা বোলিং অপশন নিয়ে এবার কেকেআর মাঠে নামছে। একটা কথা বলি, অনেকে তেজস্বী সিংকে নিয়ে খুব উত্তেজিত। ছেলেটার স্ট্রাইক রেট 190-এর উপরে। যদিও রিঙ্কু সিংয়ের সাথে মিলে ফিনিশিংটা ঠিকঠাক করে দিতে পারে, তবে কেকেআরকে আটকানোর কারোর সাধ্য নেই। অনুকূল রায়ও এখন দারুণ ফর্মে আছে, তাই লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতা নিয়ে এবার আর চিন্তা নেই। নিলামের পর যদি আমাকে রেটিং দিতে বলেন তবে আমি 10-এর মধ্যে 9 দেব, কারণ তারা শুধু বড় নাম কেনেনি, বরং কাজের প্লেয়ারগুলোকেই বেছে নিয়েছে। রাহানে হয়তো এখন অধিনায়ক হিসেবে থাকবেন, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে ক্যামেরন গ্রিনকেও সেই দায়িত্ব দেওয়া হতে পারে। চলুন এবার সব জল্পনা থামিয়ে যদি আমরা কেকেআরের সম্ভাব্য সেরা প্লেইং 11টা একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো কেন এই টিমটা এত ভয়ঙ্কর হতে চলেছে। শুরুতেই ওপেনিংয়ে ধামাকা করতে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিন অ্যালেনকে, আর ওনার সঙ্গী হিসেবে থাকবেন অভিজ্ঞ অজি আজিঙ্কে রাহানে। রাহানে যদি একদিক আগলে রাখেন তবে ফিন অ্যালেন উল্টো দিকে বোলারদের ছাতু করে দেবেন। 3 নম্বরে নামবেন আমাদের এই বছরের সবথেকে বড় বাজি ক্যামেরন গ্রিন। ওর ব্যাটিং আর বোলিং দুটোই টিমের জন্য এক্স ফ্যাক্টর হতে চলেছে। 4 নম্বরে কেকেআর ভরসা রাখবে তরুণ প্রতিভা অঙ্গক্রিশ রঘুবংশীর ওপর। গত সিজনেই ও বুঝিয়ে দিয়েছে যে ও লম্বা রেসের ঘোড়া। 5 নম্বরে থাকছেন সবার প্রিয় ফিনিশার রিঙ্কু সিং। রিঙ্কুর ওপর দায়িত্ব থাকবে ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার। 6 নম্বরে নামবেন হার্ড হিটার রমনদীপ সিং এবং 7 নম্বরে থাকছেন অলরাউন্ডার অনুকূল রায়। অনুকূল এখন লাল বলের ক্রিকেটে যেমন ফর্মে আছেন সেটা আইপিএলেও কাজে লাগাতে চাইবেন। 8 নম্বরে নামবেন জাদুকর সুনীল নারিন। এবার হয়তো ওপেনিংয়ে নয়, লোয়ার অর্ডারে ওর ব্যাটিং তাণ্ডব আর মাঝের ওভারগুলোতে ওর মিতব্যয়ী বোলিংটাই আমাদের বেশি প্রয়োজন। 9 নম্বরে থাকছেন আগুনের গোলা হর্ষিত রানা, যে ডেথ ওভারে উইকেট তুলতে ওস্তাদ। 10 নম্বরে স্পিন বিষ ঢালবেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে থাকছেন গতির রাজা বৈভব অরোরা। আর সব থেকে বড় চমকটা থাকবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। কেকেআর যখন বোলিং করবে তখন 12 নম্বর প্লেয়ার হিসেবে মাঠে নামবেন লঙ্কান স্পিডস্টার মাথিসা পতি রানা। পতি রানার ওই স্লিঙ্গিং অ্যাকশন আর মারণ ইয়র্কার সামলানো যে কোনো ব্যাটারের জন্যই দুঃস্বপ্ন হতে চলেছে। ব্যাটসম্যান থেকে বোলার সব বিভাগেই যেন তারার মেলা। কেকেআর ফ্যানরা, এই প্লেইং 11টা দেখার পর আপনাদের মনে হচ্ছে তো যে ট্রফিটা এবার আমাদেরই?